গণমাধ্যমের খবর যে এ মাসের মধ্যেই 200 প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি, এবং আমরা যেটি দেখলাম যে এই সপ্তাহেও যারা প্রার্থী হতে চাইছেন তাদের সাথে আলোচনাও করেছে। কিন্তু আবার এরই মধ্যে গণমাধ্যমের খবর বা জামাত নেতারা বলছেন তাদের প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েও গেছে সব আসনগুলোতেই। আমরা ডাকসু এবং জাকসুর ক্ষেত্রে দেখেছি যে সেখানেও বিএনপি প্যানেল দিতে দেরি করেছিল প্রায় শেষে, এবং এর প্রেক্ষাপট আসলে যে বিএনপি একটা বড় দল, সেখানে অনেকেই চাইবে। তো বিএনপি আসলে কতটা বড়, যে এতটাই বড় যে সে সামাল দিতে পারছে না, এরকম কিনা ব্যাপারটা? কি প্রার্থিতা, মানে প্রার্থিতা বা সব জায়গায় প্রার্থিতা একেবারে 4 মাস আগে ঘোষণা করতে হবে এরকম কোনো বাস্তবতা তো নাই, বাধ্যবাধকতা নাই। আমরা যখন প্রয়োজন মনে করবে আমাদের পার্টি তখনই সেটা ঘোষণা করবে, এমন কোনো জটিলতা নাই। আমাদের মোরালেস 150-200 আসনে ভিজিবলি ঠিক করাই আছে, বাকি জোট টোটের সমন্বয় যে বিষয়গুলো ডাকসু জাকসুতে দেখলাম যে দেরির হওয়ার একটা প্রভাব কিন্তু পড়েছে। জাকসু নির্বাচনে এই সময় হবে এই প্রিপারেশন তো এই ঘোষণা তো ছিল না, আসলে হঠাৎ করেই ঘোষণা হয়েছে, সেই জন্য লেট হয়েছে। সেই জন্য আর জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখছি, সেই জন্য এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করছি না। এখন আসি সেলিম ভাইয়ের কথায়। সেলিম ভাইয়ের কথায় যেটা বুঝলাম যে হাসিনাই ভালো ছিল, হ্যাঁ, এই সরকারের কোনো প্রত্যাশা পূরণ করতে পারতেছে না, আর নির্বাচনও আমরা ব্যস্ত হয়ে গেছি বিয়ে পাগলা বুড়োর মতো এই নির্বাচনে। এই সেলিম ভাই 1 বছর আগে বলতো যে বিএনপি পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, আর কোনো কাজ নাই, এই সরকার অনন্তকাল থাক, এই সরকার 5 বছর থাক, এই সরকার 41 সাল পর্যন্ত থাক। এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই যে এত মানুষ মারা গেল বা পরিবর্তন কি হয়েছে ওরা যখন বলে, তখন আমি বলি যে না, অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। 54 বছরে এতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে কত বিষয়ে কনসেনসাস একসাথে হয়েছে, এটা একটা মিরাকেল ব্যাপার, একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, যেটা কোনোদিন হয়নি। তারা সাইন করেছে, স্বাক্ষর করেছে, বসেছে, এবং ছেলে খেলা কোনো বিষয় না, অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষমতা কাঠামো পরিবর্তনের কথা গতানুগতিক কমিউনিস্টদের মতো যেটা বলা যে ক্ষমতা কাঠামো পরিবর্তন, নো, বাংলাদেশে এমন ব্যবস্থা তৈরি করা হচ্ছে যে বাংলাদেশে আর কোনোদিন হাসিনা কেউ হইতে পারবে না, কোনোদিন কেউ হাসিনা হইতে পারবে না, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের দুদক, বাংলাদেশের ওই যে সংবিধানের 69 যে ধারা, সেটা উন্মুক্ত, গুরুত্বপূর্ণ 70 ধারা, সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, এবং কি পদ্ধতিতে গঠিত হবে, কেউ এককভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। শুধু একটা জিনিস যদি থাকতো তাহলে কেউ হাসিনা হইতে পারতো না বাংলাদেশে, একটা জিনিস। পরিবর্তন হয় নাই তাই না, আর একটা অসত্য তথ্য দিছে সেলিম ভাই, ইন্টেনশনালি দিছে কিনা আমি জানি না, যে সামাজিক সুরক্ষা নাকি সব বন্ধ হয়ে গেছে। নট দ্যাট, আমরা জানিতাম, দেখছি তো, বিধবা বন্ধ হয়ে গেছে, নট দ্যাট। তারপরে যে কালকেও দেখলাম কৃষকদের জন্য উপকারভোগী যারা অসংখ্য, এগুলা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বলেছিলাম যে এই গভর্নমেন্ট কোনো দায়বদ্ধ গভর্নমেন্ট না, প্রথম থেকে আমরা বলেছিলাম, প্রথম থেকে, যে এদেরকে আপনি যতদিন রাখবেন অশান্তি পারবে। ওই যে বললো মাজার ভাঙ্গা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, তো হবেই। এটা দুর্বলতম সরকার, এই সরকারকে আপনারা কেন রাখতে চাচ্ছেন? বিএনপি প্রথম থেকে নির্বাচনের কথা বলছে। একটা নির্বাচিত সরকার যত নিকৃষ্ট হোক, তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকে। 5 বছর পরে তারা ভোটের জায়গায়, তারা কি 5 বছর পর ভোটের জায়গায় থাকবে? কি কারণে নির্বাচন হবে? এই যে নির্বাচনের দেরি হয়েছে, এই কারণে মাজার ভাঙ্গা হয়েছে, এই কারণে মাচ্ছর ন্যায় হয়েছে, এই কারণে সামাজিক ওই সুরক্ষার ব্যত্যয় হয়েছে, এই কারণে। সেই জায়গাটা আপনারা না যায় কেন নির্বাচন হবে, নির্বাচনের জন্য কেন তাড়াহুড়ো হবে, নির্বাচন কেন, এই যে শুভঙ্কর নির্বাচন না হওয়া মানে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হওয়া। এইটা এই সরকার, এই ধরনের সরকার পৃথিবীর যেখানে ছিল, আপনি অ্যানালাইসিস করে দেখেন, 1 বছরের বেশি যেখানে থাকছে সেখানে তারা ব্যর্থ হয়েছে, সঙ্গত কারণে ব্যর্থ হবে। আমরা বলেছিলাম যে এক গাছের ছাল আর এক গাছের বাকল দিয়ে একটা সরকার দীর্ঘদিন প্রলম্বিত, তখন বলা হয়েছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বিএনপি খুব খারাপ, বিএনপি নিকৃষ্ট, বিএনপি ভোট চায়। আরে ভাই, একটা রাজনৈতিক দল ভোট চায়, এটা অপরাধ হয়ে গেছে। বা এই দেশে আর্মি চিফ ভোট চায়, এটাও তার অপরাধ, তৃতীয় বিশ্বের দেশে। এর মধ্যে একটা ধান্দা আছে, নির্বাচনটা যদি না হয়, এই সরকারও যদি ব্যর্থ হয়, এখানে ইন্ডিয়ানদের পারপাস হবে, এখানে হাসিনা হবে। সেটা প্রত্যক্ষভাবে সেলিম ভাই বলতে পারে না, পরোক্ষভাবে এদিক ওদিক বলে, এবং তাদের যে বক্তব্য এবং ন্যারেটিভ, সেখানে প্রমাণিত হয় যে হাসিনা এদের চাইতে ভালো ছিল বা ওই আমলে ভালো ছিলাম। এটা হলো আওয়ামী বয়ান, সুস্পষ্টভাবে এবং মানে নেকেডলি। এখন সেই বাস্তবতা বাংলাদেশে নাই, সেই জন্য ওরা ঘুরে বলে। কিন্তু যে 54 বছরের কথা উনি বলছিলেন, বাংলাদেশের মানুষ এই সরকার মানে কোথায় না খেয়ে আছে, কোথায় 74 সাল হয়েছে আমি জানি না, ওনারা দেখেন, কিন্তু এটা আমি বাস্তবতায় আমি দেখি না। কিন্তু আপনারাও দেখতেন সেটি আসলে আওয়ামী লীগের আমলে আপনারা দেখতেন যে মানুষ না খেয়ে আছে, মানুষ হয়তো ভুক্তভোগী, মানে অভুক্ত আছে, এটি হয়তো এখন দেখছেন না। সবসময় আওয়ামী লীগের আমলে আপনারা দেখছেন হয় নাই, না খেয়ে আছে, দুর্ভিক্ষ, এই বক্তব্য বিএনপি বারবার প্রচার করে। আমি একটু বাবুল ভাই এখানে ইন্টারাপ্ট করি। বাবুল ভাই বলেছেন যে আমি আসলে বলেছি যে নির্বাচন, আপনার সেখানে আমি আসছি
আসছি, তার আগে আমি একটু বাবলুর কাছে ছোট করে আরেকটি বিষয় আপনার পক্ষ থেকেই জানতে চাই। তিনি আরেকটি কথা বলেছেন যে 54 বছরের রাজনীতির কথা বলছে, আপনিও বলছিলেন, কিন্তু 54 বছরের একটা বড় অংশই তো আপনি যে জবাবদিহিমূলক সরকারের কথা বলছেন, রাজনৈতিক দলের সরকারই তো ছিল, তারপরও কেন মানুষকে আবার 24-এর মতো জায়গায় যেতে হলো, সেখানে গিয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা, আমি বলছি না শেখ হাসিনাকে সরানোটি বড় কথা, বৈষম্য কেন দূর করতে পারলো না আসলে সে জবাবদিহিমূলক সরকার? গণতান্ত্রিক ব্যবস্থা যুগে যুগে কালে কালে প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়, ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়। পশ্চিমের গণতন্ত্র শত সহস্র বছরের গণতন্ত্র, আমাদের কতদিনের গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের ভিতরে হাসিনাই তো খাই দিল 15 বছর 17 বছর। আমরা যতটুকু ওই যে একটি তৈলাক্ত বাঁশবাহী 3 ফিট উঠে পাটিগণিতের অঙ্কের মতো আর 2 ফিট নামে, হাসিনা তো আমাকে উপরে নামাই দিছে, সেখান থেকে আবার আমাকে নতুন নতুন যাত্রা শুরু করতে হচ্ছে। এবং এই 15 বছর যদি আমার প্র্যাকটিসটা রেগুলার থাকতো তাহলে আমি আরো বেশি ঋদ্ধ হইতে পারতাম। এখন কি বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে 17 জন মারা গেছে, গুলি করে রাজপথে যে আপনি 1500 মানুষ মেরে ফেললেন, সেটি নিয়ে কোনো মায়া কান্না নাই, সেটি নিয়ে কোনো কথা নাই। আমরা ভুলে গেছি, গোল্ডফিশ মেমোরি, সেলিম ভাইরে ভুলে যায়।